তো ইনশাল্লাহ এরা আবার রেসে যাবে। তো একটা কবুতর কখনো তার বাড়ি ভোলে না, রেসার কবুতর আপনি যতই ব্রিড করেন না কেন ব্রিডিং রুমে নিয়ে এসে অথবা সেল করে দেন কিনা, ছাড়া পাইলে ও সুস্থ থাকলেও বাসায় ফিরবে। তো যাই হোক আমরা রিলিজ করে দেই, দেখি উপরে সন্ধ্যার মধ্যে আশা করি ট্র্যাপ হয়ে যাবে। যেহেতু ট্রেনিং এ নাই, একটু লেট হবে, দেরি হবে, বাসায় বসতে ভয় লাগবে। এই তো এইটা একটা গ্রিজেল কালারের কবুতর। এইটা বাংলা বান্ধা ফার্স্ট হয়েছে, মানে 300 কিলোমিটার আমার লোকেশন থেকে বাংলা বান্ধা উত্তরে বাংলাদেশের সর্বোচ্চ। তো মানে আমার লোকেশন থেকে বা যার লোকেশন থেকে হোক না কেন, ওইটা উত্তরে বাংলাদেশের সর্বোচ্চ, সেখানে আমার থেকে 301 কিলোমিটার পর্যন্ত হয়। তো একটা গ্রিজেল কবুতর ফিমেল, আমাদের লস্টেরই বেবি, মানে আমাদের লস্টে জন্ম নেওয়া। এইটা ফার্স্ট প্রাইজ উইনার। এই যে পায়ের চিপস একটা এখনো লাগানো আছে, এটা নিয়েই এবার ব্রিডে দিছিলাম। তো ওকে আর কখনো রেস্ট করব না, মানে ওকে ব্রিডার বানাই দিছি, ওকে দিয়ে আর রেস্ট টেস্ট করাবো না। ওর সাইজ শেপ খুবই সুন্দর লাগে আমাদের কাছে। এই যে ফেদার, এই যে এই কবুতরের বাচ্চা, আমাদের মেইন ডিজেল নর ওইটারই বেবি। আর সেটার মা ছিল সরাসরি 8 to 8 এর মেয়ে, মানে এটা কিন্তু গ্র্যান্ড ডটার 8 to 8। আচ্ছা, যেহেতু আমাদের বাসা চেনা কবুতর, আর আমরা এক খাঁচায় একটা করে কবুতর রাখলে আমাদের অনেক খাঁচায় কবুতর রাখা লাগতেছে, অনেক খাবার পানি দেওয়া লাগতেছে, মানে অনেক খাঁচায় কষ্ট হচ্ছে। তো আমরা চিন্তা করছি আমাদের যে বাসা চেনা কবুতর গুলো, সেই কবুতর গুলোকে আমরা আমাদের ফ্লাইং লফটে দিয়ে দেবো। রেসে পাঠাবো না, কিন্তু ও অন্যান্য কবুতরের সাথে আর কি উড়ে বেড়াবে। তো এখন ওকে আমরা এই দিকে যদি রিলিজ করে দেই, তাহলে দেখা যাচ্ছে যে ও আমাদের লফটে উঠে পড়বে, ট্র্যাপ হবে। তো আমরা একে একে আজকে সব ফিমেলকে, যেগুলো আমাদের বাসায় জন্ম নেওয়া কবুতর, মেল বা ফিমেল, সবগুলোকে ছেড়ে দিচ্ছি। আমাদের 300 কিলো ফার্স্ট কবুতরটা, দেখেন রেসে যেমন সরাসরি এসে বসে ট্র্যাপ হয়ে যায়, চ্যাম্পিয়ন হয়েছে, এই এখনো সেম। এটা সব আশেপাশে শব্দ হয়েছে, পাশের বাসার দেশি কবুতরটা চলে গেল, ওর কোনো ভয় নাই, কারণ ও এখন ওর কমফোর্ট জোনে আছে। এই যে আরো একটা ফিমেল কবুতর, এটা দিয়েও রেস খেলছি, 6টা রেস করছে। নতুন কবুতর কিন্তু, একদম 24 সালের কবুতর। এই যে 24 সালের কবুতর। তো এটাকে ব্রিডার বানাইছিলাম, বেবি নিছি, 3-4টা বেবি উঠছে। আল্লাহ বাঁচাইলে সবগুলো বেবি, এবং ও আবারও রেসে যাবে ইনশাল্লাহ। তো আসলে নিজের লফটে জন্ম নেওয়া কবুতর, সেইটা আবার পরে ব্রিডার হয়, এই জিনিসটা খুবই ভালো লাগে আমার কাছে। সেইখান থেকে আজকের ভিডিওটা আর কি আমি শেয়ার করতেছি সবার সাথে। তো আজকে এই ফিমেল গুলোকে আমি উপরে ছাদে দিয়ে দিব, আর আমার লফটে যেই জন্ম নেওয়া সেই মেলগুলোকে উপরে দিয়ে দিব, কারণ অলরেডি আমরা বেবি নিয়ে ফেলছি। আমরা আর এই সেশনে মানে রেসের উদ্দেশ্যে যে বেবিগুলো নেওয়া হয়ে গেছে অলরেডি। তারপরে 2-1টা পেয়ার সর্বোচ্চ থাকবে, যাদের বেবি পাওয়া হয়নি বা লেটে পেয়ার করছে আমরা। তো যেগুলোকে লেট করে বিডে দিছিলাম, সেগুলোর বেবি এখন নিব। আর সেই বেবিগুলো দক্ষিণে খেলা হইলে আর পাঠাবো না, উত্তরে খেলা হইলে রেসে পাঠাই দেবো, কারণ উত্তরে একদম বাচ্চা কবুতর দিয়ে রেস করা যায়, দক্ষিণের ক্ষেত্রে একটু ম্যাচুরিটি লাগে। আচ্ছা, আরেকটা কবুতর দেখা, এগুলোকে সব আজকে আমরা রেসিং টিমের সাথে অ্যাড করে দেব, রেসিং টিমের সাথে ফ্লাই করবে। আর টসের আগ দিয়ে যেগুলোকে বিডার বানাবো, রেসে আর পাঠাবো না, সেগুলোকে আর কি ধাপড়িতে দিয়ে দেবো পরে। একটা কবুতর, এটা অনেক স্মল সাইজের একটা কবুতর, কিন্তু অনেক মাস্কুলার একটা কবুতর। এই যে এটা আমাদের পুতুল হ্যারি, এটা আমাদের পুতুল হ্যারি কবুতরটার। এই দেখেন বাচ্চা করছে, কিন্তু মাসুস কন্ডিশন ভালো, একটু নোংরা হয়ে গেছে, কারণ ব্রিডিং এ থাকলে কবুতর নোংরা হবে, স্বাভাবিক ব্যাপার। চেহারা সুন্দর, কবুতরটার চেহারা অনেক সুন্দর। এইটা